সরাইলে নির্বাচনে, আশুগঞ্জ নির্বাচনে যোগ্য নেত্রী একজন আসে, ব্যারিস্টার রুবিন ফারহানা। সে তো ব্যারিস্টার রুবিন ফারহানা। আমি বলছি যার কথা, সরাইলেরও ইসলামপুরে বাপ দাদার বিটা, ও তার বাপ দাদার বিটা। ওগো অলি আহাদ পিতার নামটা, অলি আহাদ পিতার নামটা ছিল বিপ্লবী নেতা। সে ছিল বিপ্লবী নেতা, ব্যারিস্টার রুবিন ফারহানা। সে তো ব্যারিস্টার রুবিন ফারহানা। সরাইলে নির্বাচনে, আশুগঞ্জ নির্বাচনে যোগ্য প্রার্থী যেই জন আসে, ব্যারিস্টার রুবিন ফারহানা। সে তো ব্যারিস্টার রুবিন ফারহানা। ও তার মার্কা পাইছে হাঁস, হাঁস পাইয়া জনতারা করতেছে উল্লাস, জনতা করতেছে উল্লাস। ওরে হাঁস মার্কাটা জয়ী করিবে, হাঁস মার্কা পাস করিবে জনগণের বাসনা। ভাই মা বোনের আর বাসনা, ব্যারিস্টার রুবিন ফারহানা। সে তো ব্যারিস্টার রুবিন ফারহানা। সরাইলে নির্বাচনে, আশুগঞ্জ নির্বাচনে যোগ্য প্রার্থী যেই জন আসে, ব্যারিস্টার রুবিন ফারহানা। ও তার মনটা খুব নরম, ও তার মনটা খুব নরম, প্রতিবাদের বাসা কিন্তু হয় ভীষণ গরম। ও ভাই হয় ভীষণ গরম। ও সে সুজা সুজা কথা বলে, সুজা সুজা কথা বলে, বেকাতেরা বুঝে না। সে বেকাতেরা মানে না, ব্যারিস্টার রুবিন ফারহানা। সে তো ব্যারিস্টার রুবিন ফারহানা। সরাইলে নির্বাচনে, আশুগঞ্জ নির্বাচনে যোগ্য নেত্রী একজন আসে, যোগ্য প্রার্থী যেই জনা, ব্যারিস্টার রুবিন ফারহানা। সে তো ব্যারিস্টার রুবিন ফারহানা। ও তার হিংসা নিন্দা নাই, গাঁও গ্রামের মা বোনেরা বুকেতে মিলায়, তারে বুকেতে মিলাই। ওরে কামার কুমার চাষি মজুর, কামার কুমার চাষি মজুর অবহেলা করে না। সে হিংসা নিন্দা করে না, ব্যারিস্টার রুবিন ফারহানা। সে তো ব্যারিস্টার রুবিন ফারহানা। সরাইলে নির্বাচনে, আশুগঞ্জ নির্বাচনে যোগ্য নেত্রী যেই জন আসে, ব্যারিস্টার রুবিন ফারহানা। সে তো ব্যারিস্টার রুবিন ফারহানা। ওই গানটা ওহিদের লেখা, ও গানটা ওহিদের লেখা, 52তে বাসা সৈনিক ছিল তার বাবা। ওগো ছিল তার বাবা, ছিল 71-এ মুক্তিযোদ্ধা, 71-এর মুক্তিযোদ্ধা, ছিল বিপ্লবী নেতা। সে ছিল বিপ্লবী নেতা, ব্যারিস্টার রুবিন ফারহানা। সে তো ব্যারিস্টার রুবিন ফারহানা। সরাইলে নির্বাচনে, আশুগঞ্জ নির্বাচনে যোগ্য নেত্রী একজন আসে, ব্যারিস্টার রুবিন ফারহানা। সে তো ব্যারিস্টার রুবিন ফারহানা।